শেখ হাসিনাকে কয়েকদিনের জন্য দেশে ফিরিয়ে এনে ক্ষমতা তুলে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে সাংবাদিক ইলিয়াস। তিনি হঠাৎ করে তার ভেরিফাইড ফেসবুক পেজে এরকম একটি পোস্ট করলো কেন? কি কারণ রয়েছে এর পিছনে যে তিনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আবারও তার হাতে কিছুদিনের জন্য ক্ষমতা তুলে দেওয়ার জন্য? এর পিছনে আসলে মূলত কি কারণ রয়েছে বা উদ্দেশ্য কি, সেটি আজকে ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করব, তাই ভিডিওটি কন্টিনিউ করবেন। বন্ধুরা, আপনারা জানেন যে বর্তমান দেশের যে একটা অরাজকতা চলছে, দেশের যে একটা বর্তমান পরিস্থিতি চলছে, এমন পরিস্থিতি আসলে চলতে পারে না একটা রাষ্ট্র। বিভিন্ন জায়গাগুলোতে খুন, ধর্ষণ থেকে শুরু করে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দলীয় কোন্দল, বিশৃঙ্খলতার মধ্যে পরিবেশ তৈরি হচ্ছে। আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি হয়েছে। তাহলে আগেই অবস্থা ভালো ছিল, এরকমই তিনি বিষয়টা তুলে ধরেছেন। তার ভেরিফাইড ফেসবুক পেজে যে কথাটি লিখেছেন যে মাঝে মধ্যে মন চায় আবার কয়েকদিনের জন্য হাসিনা আসুক। ওদের মনে হয় এখনও শিক্ষা হয় নাই, হাসিনার বাম্বু ও গরম ডিম দরকার আছে মনে হয়। বিষয়টাকে আপনারা স্পষ্ট বুঝতে পারছেন যে হাসিনার আমলে যে গরম ডিম থেরাপি দিত আয়না ঘরের মধ্যে নিয়ে, এটা প্রয়োজনীয়তা মনে হয় এই বাঙালি জাতির জন্য রয়েছে। কেননা বর্তমান আপনারা দেখতে পারতেছেন যে বিভিন্ন জায়গাগুলোতে কি পরিবেশ তৈরি হচ্ছে। কয়দিন আগে একজন স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে তার কাছ থেকে স্বর্ণ লুট করে নিয়ে গেল। বিভিন্ন জায়গাগুলোতে বাসের মধ্যে ডাকাতি হলো, নারীকে ধর্ষণ করলো। এই বিষয়টাও কিন্তু আপনারা বিষয়টা দেখতে পেরেছেন। আপনারা দেখতে পেয়েছেন যে গতকালকে কক্সবাজার বিমানবন্দরে অতর্কিত হামলা চালানো হয়েছে, এই বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন। আরও অনেক ধরনের অভিযোগ রয়েছে, যেমন বিএনপির অনেক মাইকিং করে তারা চাঁদা তোলার জন্য আহ্বান জানাচ্ছে। বিএনপির অনেক কর্মী বা নেতারা তারা বিভিন্ন জায়গাগুলোতে চাঁদাবাজি করছে, টেন্ডারবাজি করছে, ঘাট দখল করছে, স্ট্যান্ড দখল করছে। অরাজকতা তৈরির মধ্যে পরিবেশ তৈরি হয়ে গিয়েছে। ঠিক ওই জায়গা থেকেই সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি বলেছেন যে মাঝে মধ্যে মন চায় যে হাসিনারা কয়দিনের জন্য দেশে ফিরিয়ে নিয়ে আসার দরকার, এবং হাসিনার বাম্বু এবং গরম ডিম খুবই দরকার রয়েছে। এখন পরিস্থিতি কিন্তু আসলেই খুব একটা বেশি ভালো না, এবং আমাদের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন তার বক্তব্য একদম রাজনৈতিক স্টাইলের বক্তব্য। আমরা বিগত দিনের যে আইনমন্ত্রীকে দেখেছি, তিনি যে ধরনের কথা বলতেন, বা স্বরাষ্ট্র যিনি মন্ত্রী ছিলেন আওয়ামী লীগের, তিনি যে স্টাইলের কথাগুলো বলতেন সেই স্টাইলে কথা বলেন। আপনাদের মনে পড়ে ছোটোবেলার কথা যে যখন রেজাল্ট খারাপ হতো বা আত্মীয় স্বজন বলতে কিরে রেজাল্ট খারাপ হয়েছে কেন, তখন বলতো না 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 না, এটা আসলে আমার অনেক ভুল ছিল, আমি আগামী দিনে অনেক পড়াশোনা করব, ভালো রেজাল্ট আনবো। ওই পর্যন্ত কিন্তু শেষ হয়ে যায়, পরবর্তীতে কিন্তু সেই রেজাল্ট ওই একই হয়ে যায়। তো এই যে আমাদের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন তারও এই বক্তব্য কিন্তু ঠিক ওই স্টাইলের। তো আপনারা চারপাশ দিয়ে যদি একটু চিন্তা করেন, আপনার এনভায়রনমেন্ট সম্পর্কে যদি একটু নিজে একটু খেয়াল রাখেন, দেখতে পারবেন যে অরাজকতায় দেশটা কিন্তু ভরে গেছে, অবস্থা কিন্তু খুবই করুণ হয়ে গিয়েছে। তো ওই জায়গা থেকে দলীয় কোন্দল, দেশের বিভিন্ন ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের মধ্যে দ্বিধাদ্বন্দ্বতা, চাঁদাবাজি, টেন্ডারবাজি, বিভিন্ন যে সমস্যাগুলো তৈরি হয়েছে, এই যে সমস্যা, এই সমস্যা দূর করার জন্য হাসিনার দরকার, এই কথাটি তিনি তার ফেসবুক পেজের মধ্যে বলছে। তাহলে বুঝতে পারছেন যে অবস্থা কি হচ্ছে দেশে। সাংবাদিক ইলিয়াস হোসেনের মতো লোক তিনি এই কথা বলেন, যিনি নাকি একদম হাসিনা বিরোধী লোক এবং আওয়ামী লীগ বিরোধী লোক। ভালো থাকবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।